আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো কারশফের সূত্র। কারশফের সূত্র সাধারণত দু ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে KCL, ঠিক আছে, এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। দ্বিতীয় KVL, কারশফ ভোল্টেজ ল। এইটা সাধারণত একটা প্রবাহ মাত্রা কিভাবে একটা বর্তনীর মধ্যে আমি কাউন্ট করব, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রাটা আমার কোন দিক থেকে কোন দিকে গেলে, ঠিক আছে, আমি প্রথমে ধরবো বা হিসাবের মধ্যে নিয়ে আসবো, সেটার জন্য কারশফ একটা সূত্র দিয়েছিল। দেখো, বলছে যখন অনেক সার্কিট একসাথে থাকে, ঠিক আছে, মনে করো এরকম অনেক সার্কিট আছে, এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এরকম গেছে, ঠিক আছে, অনেক সার্কিট যখন চলে যায় একসাথে, তখন কী হয়, একটা সংযোগ বিন্দু পাওয়া যায়। সেই সংযোগ বিন্দুতে কীভাবে তড়িৎ প্রবাহ মাত্রাটা হবে। স্টেটমেন্ট ফার্স্টে KCL এ স্টেটমেন্ট কি বলছে, বলছে একটা তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে, ঠিক আছে, সংযোগ বিন্দু বলতে আমার এই মনে করো অনেকগুলো পয়েন্ট আছে, মানে অনেকগুলো তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, সেটা মনে করো এক জায়গায় কোনো এক জায়গায় ক্রস হচ্ছে, ক্রস কানেকশান আছে, ঠিক আছে, সেই সংযোগ পয়েন্টটাকে বলা হচ্ছে। এখানে হচ্ছে এই পয়েন্ট, আমি যেখানে ও পয়েন্ট ধরি, তা এখানে দেখো একটা জিনিস দেখে, মনে করো এই পয়েন্টটা থেকে I1 একটা কারেন্ট, ঠিক আছে, I2 এটা, I3 এটা, I4, I5, ঠিক আছে। দেখো I1, ঠিক আছে, I3, I4, I1, I3 আর I4, আমার দেখো এখানে কারেন্টটা আউটপুট হচ্ছে, ঠিক আছে, মানে এই বিন্দুটা থেকে বহিস্থগামী হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইগুলো দেখো I2, ঠিক আছে, I2 আর I5 এটা ইনপুট হচ্ছে, ঠিক আছে, এই বিন্দুটার দিকে আমার যাচ্ছে I5, ঠিক আছে। এইগুলো হচ্ছে আউটপুটে, এগুলো আমার ইনপুট। তা স্টেটমেন্টে বলছে একটি তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হবে। সর্বদা শূন্য হবে মানে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে, কোনো আধান অবস্থান করবে না, মানে কি আমার কোনো আধান থাকবে না, জিনিসটা কি আধান কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আধান জমা হবে না, ঠিক আছে, আধান জমা হবে মানে কি আমার আধান কনস্ট্যান্ট। তো এখানে দেখো যদি সমীকরণে লিখতে হয় তাহলে কি হচ্ছে, আমার প্রথমে কি হচ্ছে, আমি ধরো সাপোজ যেগুলো আউটপুট হচ্ছে, ঠিক আছে, আউটপুটগুলোকে আমি পজিটিভ ধরছি, পজিটিভ মানে প্লাস রাখছি, তাহলে আমার পুরো হিসাবে দাঁড়াবে I1 প্লাস টোটাল কারেন্ট I3, ঠিক আছে, I3 I1 প্লাস I3 প্লাস I4, ঠিক আছে।
প্লাস, এখানে বলি প্লাস আমি এখানে একটা জিনিস দেখো I2টা, তার মানে কি আমি যদি আউটপুটটাকে পজিটিভ ধরি তাহলে আমার ইনপুটটাকে আমি নেগেটিভ করব, ঠিক আছে, প্লাস -I2 আমার, ঠিক আছে, প্লাস তার সাথে কি হচ্ছে আমার I5 -I5, যেহেতু আমি আউটপুটটাকে পজিটিভ বলছিলাম তখন সেই জন্যে আমার ইনপুটটাকে আমি নেগেটিভ করে দিয়েছি, তাহলে আমার টোটাল হচ্ছে আমার 0, মানে অ্যাকচুয়ালি I1 প্লাস I3 প্লাস I4 -I2 -I5 সমান 0। তার মানে কি এই স্ট্রাকচারটায়, ঠিক আছে, এইখানটাতে এই পয়েন্টটা আমি ও পয়েন্ট ধরেছিল, ও পয়েন্টের সমস্ত কারেন্ট আমার কী হচ্ছে সমান 0 হচ্ছে। তার মানে কি আমার সামেশন অফ I সমান আমার 0, ঠিক আছে। I সমান আমরা কি জানি, dq/dt সমান 0, dq/dt 0, সামে সমান dq/dt 0, মানে আমার q সমান কনস্ট্যান্ট, মানে কি আমার এখানে আধান সংরক্ষিত থাকছে, ঠিক আছে, কিউ কনস্ট্যান্ট। তাহলে কেসিএল অ্যাকচুয়ালি কি বলছে, কেসিএল কার্শফের কারেন্ট ল বলছে যে আধান সর্বদা সংরক্ষিত থাকে, কেসিএল আধান থাকে, এটি ব্যাখ্যা করে আধান সংরক্ষণ থাকে, ঠিক আছে, কিউ সমান কনস্ট্যান্ট একটা পুরো সার্কিটে। এটা যদি বলে এখান থেকে যে আধান সংরক্ষিত থাকে কেসিএল থেকে প্রমাণ করে দেখাও, তখন এক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাবে, এটা দেখিয়ে দেবে এখানে সামেশন I0, তাহলে সামেশন dq/dt সমান 0, কিউ সমান আমার কনস্ট্যান্ট, dq/dt 0 মানে কি আমার এখানে এটাকে যদি ইন্ডিকেশন করা হয়, ইন্ডিকেশন করলে কিউ সমান কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে, কিউ এর উপর মানে কোনো কিছু কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে তো আবার সেটা 0 হয়ে যায়, তাহলে আমাকে ইন্ডিকেশন করলে তার উল্টো হয়ে যাবে। এবারে দেখো কেভিএল, কেভিএলে কি বলছে, বলছে অনেক সময় কি থাকে একটা বর্তনীর মধ্যে আমার ইএমএফ একের অধিক থাকতে পারে, ঠিক আছে, রোধও একের অধিক থাকতে পারে, তখন কি হবে, ঠিক আছে, মনে করো এটা একটা আমার ইএমএফ, ঠিক আছে, দেখো তা এখানে মনে করো আমি এটা ধরলাম R1 রোধ, এটা হচ্ছে আমার R2, এটা আমার R3, এটা R4, এটা R5, ঠিক আছে। তা এখানে দেখো আমি এটা ধরছি E1, ঠিক আছে, এটা হচ্ছে আমার E2, এখানে ধরো লাইন যাচ্ছে আমার I1, এখানে আমার I2, এখানে ধরো এখানে 4 দিচ্ছি, তাহলে আমি এখানে I4, এখানে I3, এখানে আমার I5, ঠিক আছে। কোন দিকে যাচ্ছে আমি ডিরেকশনগুলো দিকে ব্যাটারি এদিক থেকে আসছে, মানে এটা এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা তার মানে এদিকে যাচ্ছে, এটা সরি এটা নিচের দিকে চলে যাবে, এটা এদিকে কাউন্ট হচ্ছে, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, ঠিক আছে, নাম দিচ্ছি আমি, ঠিক আছে, মনে করো এটার নাম দিচ্ছি এ, ঠিক আছে, বি, সি, ডি, ঠিক আছে। দেখো এইখানে আগে কি কার্শফ লয়ের ক্ষেত্রে কী হয়, অনেক সময় লুপ ধরতে, লুপ বা মেশ, মানে আমি যদি ওরকম জিনিসটাকে কারেন্টের একটা পুরো তার জালির মধ্যে জিনিসটা হয় তখন সেটাকে লুপ বলেছে, এখানেও এটা হচ্ছে লুপ বা মেশ একটা, ঠিক আছে। এই স্টেটমেন্টে বলছে একটা লুপের মধ্যে একটা বদ্ধ বর্তনীতে সমস্ত তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল, ঠিক আছে, সর্বদা
শূন্য হয়ে যাবে, ঠিক আছে, সরি শূন্য নয়, এটা ই এর সাথে মানে এম এর সাথে শূন্য, মানে আগেরটা ছিল কেসিএলে ছিল কি ছিল কারেন্ট আমার কনস্ট্যান্ট, এই সরি আধানটা আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারেন্ট আমার শূন্য হয়ে যাচ্ছে। আর এইখানে কি হচ্ছে, এই যে পুরো I1 R1 I4 R4 I5 R5 I2 R2 আর I3 R3 এইগুলো সমান আমার একটা লুপের ক্ষেত্রে ইএমএফ এর সাথে সমান হয়ে যাবে। দেখো এইখানে কি হচ্ছে I1 R1, তাহলে এখানে প্রথমে আমি কি ধরছি, স্টেটমেন্টটাকে বলে দিচ্ছি, একটি বদ্ধ লুপ, ঠিক আছে, বা মেশ। আমি প্রথমে যে লুপটা দেখো, লুপটা হচ্ছে ABTA, এই লুপটাকে আমি ধরছি আর কাউন্টিং করছি আমি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করছি আমি, কাউন্টিংটা এই লুপটাতে। তাহলে তখন কি হচ্ছে, আমি লুপটাতে একটা বদ্ধ লুপে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, ও রোধের গুণফল ওই বদ্ধ লুপে যে সমস্ত ইএমএফ এর সাথে সমান হবে, ঠিক আছে। এটা বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ মাত্রা রোধের গুণফল ওই বদ্ধ লুপে সমস্ত ইএমএফ এর সাথে সমান হবে। তা দেখো আমি প্রথমে যে লুপটা ধরছি ABDA, ABDA এই লুপটা ধরছি, তা এই লুপে কি হবে আমার I1 R1, ঠিক আছে। দেখো আমি কাউন্টিংটা করছি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, কাউন্টিংটা এই দেখো আমি টিপটা দিয়ে দিচ্ছি, ওই জন্য এই যে কাউন্টিং আমার কী হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য আমি এই দিক থেকে মানে পজিটিভ হিসাবে ধরবো আমি। তাহলে I1 R1 আমার কারেন্ট আমার এইদিকে কী আছে, এই মুখে আছে, তাহলে তখন আমার সেক্ষেত্রে এই দেখো এইটা কি হচ্ছে, এই যেহেতু কাউন্টিংটা আমি যদি কাউন্টিংটা এই দিক করি তাহলে আমার এই দিকে ডিরেকশনটা আমার এইদিকে আছে, তাহলে তখন I3 R3 কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। আর I2 R2 ওইটাকে দেখো অ্যান্টি ক্লকের সাথে, এটা কিন্তু ক্লকওয়াইজ ক্ষেত্রে পড়ে যাচ্ছিলো, ঠিক আছে, এর ডিরেকশনটা ক্লকওয়াইজ, সেই জন্য এটাকে আমি নেগেটিভ ধরেছি I3 R3, এর ডিরেকশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে থাকছে, সেই জন্য I2 প্লাস I2 R2 সমান আমার কী দাঁড়াচ্ছে, এই যে এইখানে E1, ঠিক আছে, E1টা দেখো কাউন্টিংয়ের সময় কী হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমার তড়িৎ প্রবাহ মাত্রাটা এই দিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখো এই দিকটা পজিটিভ আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার E1 মাইনাস আমার এখানে E2, ঠিক আছে, এখানে কি। আর যদি সেকেন্ড লুপের ক্ষেত্রে আমি ধরতে যাই, সেকেন্ড লুপে দেখো আমি সেকেন্ড লুপটাতে দেখাচ্ছি, তার মানে কী হলো জিনিসটা কী বললো, যে এখানে তড়িৎ প্রবাহ মাত্রাগুলো হচ্ছে এখানে টোটাল আমার সমস্ত রোধের দিকেছে সমস্ত ইএমএফের সাথে সমান, সমস্ত ইএমএফের সাথে E1 মাইনাস E2 কাউন্টিংয়ের সময় হচ্ছে এটা, ঠিক আছে। আমি যদি লুপটা যদি ধরি BCDB এই লুপটা ধরি, তখন সেক্ষেত্রে কী হবে, এখানে দেখো এই জায়গাটাতে হবে I4 R4, তারপর হচ্ছে আমার কাউন্টিং I5 R5, কারণ এখানে ডিরেকশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে আছে, I3 R3 কাউন্টিং একই রকম আছে, ঠিক আছে, এটা আমার কী হবে E2 এর সাথে সমান হয়ে যাবে, যেহেতু আমার এই সেকেন্ড লুপটাতে একটি মাত্র ইএমএফ আছে, ঠিক আছে, লুপ ডিস্ট্রিবিউশন এটাকে মেশও বলতে পারি, মেশ দিয়ে বলতে পারি। যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমার টেকনিক্যাল চ্যানেলে ডিসকাস করে আমরা বলবো।